সরকারি নথিতে মৃত, ভাতা বন্ধ ৮০ বছরের বৃদ্ধার। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ ছেলের। জীবিত থাকা সত্ত্বেও সরকারি কাগজে মৃত দেখানো হয়েছে তাকে, আর সেই কারণেই বছরের পর বছর ধরে বন্ধ রয়েছে বৃদ্ধ ভাতা। ঘটনাটি পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ২ নম্বর ব্লকের নিমদহ পঞ্চায়েতের অন্তর্গত পলাশবেড়িয়া গ্রামের। ক্ষতিগ্রস্ত ব্যক্তি বছর ৮০ সুধীর বিশ্বাস। বিগত কয়েক বছর ধরে পঞ্চায়েত, বিডিও অফিস থেকে মুখ্যমন্ত্রীর দপ্তর পর্যন্ত একাধিক জায়গায় দরবার করেছেন তিনি, কিন্তু আজও মেলেনি সুরাহা। এই বিষয়ে জানতে চাইলে নিমদহ গ্রাম পঞ্চায়েতের প্রধান নীলিমা মণ্ডল বলেন, প্রতি ৬ মাসে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার নিয়ম আছে, তা জমা না দেওয়াতেই ভাতা বন্ধ হয়েছে। হ্যাঁ দিদি, আপনার পঞ্চায়েতে যে পলাশবেড়িয়ার একজন বৃদ্ধা ৮০ বছরের বাসিন্দা সুধীর বিশ্বাস, উনি যেটা অভিযোগ করছেন যে ওনার যে বার্ধক্য ভাতা সেটা বেশ কয়েক বছর ধরে বন্ধ। এটা নিয়ে কি বলবেন দিদি? উনি তো ৬ মাস পর লাইফ সার্টিফিকেট জমা দিতে হয় তো, হ্যাঁ হ্যাঁ। কিন্তু দেননি, তার জন্যই তো সমস্যা আছে, দেখছি আমি এটা। ওটা কি কোনো সুরাহা হবে দিদি আগামীতে? হ্যাঁ, দেখবো। কিন্তু সুধীর বাবুর দাবি, লকডাউনের আগে পর্যন্ত প্রতি মাসে ৪০০ টাকা করে ভাতা পেতাম, এরপর হঠাৎ বন্ধ হয়ে যায়, কারণ জানতে পারিনি। পরে শুনি আমাকে সরকারি নথিতে মৃত দেখানো হয়েছে। এ প্রসঙ্গে সুধীরবাবুর ছেলে সুভাষ বিশ্বাস বলেন, আমি পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থী ছিলাম, হয়তো সেই রাজনৈতিক প্রতিহিংসার জেরেই বাবার নাম কেটে দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। কেন, কি সমস্যা? সমস্যাটা তো বলতে পারছি না। সমস্যা আজকে লকডাউনের আগে থেকে আমি ৪০০ টাকা করে পেতাম। লকডাউন আরম্ভ হয়েছে তখন থেকে দেখি আমার ভাতাটা বন্ধ হয়ে গেছে। আমি পঞ্চায়েতে গিয়েছি, পঞ্চায়েতে জানতে গেছি, পঞ্চায়েতে গেলাম, পঞ্চায়েতে বলছে বিডিও অফিসে যান, বিডিও অফিসে গিয়ে জানেন, বিডিও অফিসে জানতে এসছি, দেখি আমাকে দেখাচ্ছে মৃত্যু, অথচ আমি জীবিত বেঁচে আছি। হ্যাঁ, শেষে কি বলবো, আমি তো সেটা দরখাস্ত লিখে দিয়ে গেলাম। দেওয়ার পরে বলছে কাকা কিছুদিন পর আসবে। আইলাম, তারপরে তার কোনো সুরাহা মেলে নাই। এখনো পর্যন্ত চালু হয়নি? এখনো পর্যন্ত সেই জিনিসটা চালু হয়নি। ভাতা পাচ্ছেন না? ভাতা পাচ্ছি না। আমি ভাতা পাচ্ছি না কেন, এই ব্যাপারটা আপনারা একটু দেখুন। হ্যাঁ, আমি তো পারলাম না চালাইতে, তো চেষ্টা করি, বহুই করছি, কিন্তু আমি তো কিছু করতে পারিনি। এইবার আপনারা দয়া করিয়ে দেন, একটু করে দিতে পারেন, তাহলে এটা আমাদের পক্ষে একটু ভালো হয়। খেটে খুটে খাইতে হয়, যদি পাই ২ দিন না খেটে খেতে পারবো। এই তাছাড়া আবার কত টাকা করে পেতেন আপনি তখন ৪০০ টাকা করে পেতাম। আর এই ১০০০ টাকা হইতে, এই ১০০০ টাকার আগের থেকেই আমার নামটা কেটে দিয়েছে। কি নাম আপনার? সুধীর বিশ্বাস। এটা মুখ্যমন্ত্রীকে অভিযোগ করছি, এই নবান্ন নাম্বার। আজ ১ বছর আগে আমার আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি। মুখ্যমন্ত্রী অভিযোগ নাম্বারে ফোন করেছি। হ্যাঁ, মুখ্যমন্ত্রী অভিযোগের নাম্বারে ফোন করেছি, বলছে আচ্ছা ঠিক আছে, পরে দেখছি, আমরা ঠিক করবো। তা তো করতে পারিনি, এখনো সুরাহা হয়নি। না।